নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো একটা দুর্দান্ত একটা চিকেনের প্রিপারেশন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাজার থেকে অনেক সময় চিকেন নিয়ে আসলে বোনলেস পিসগুলো পড়েই থাকে, সেগুলো আর কারোর মুখে ঢোকে না। আজকে তারই একটা দুর্দান্ত বোনলেস চিকেনের একটা প্রিপারেশন আপনাদের দেখাবো। একঘেয়েমি চিকেন খেতে খেতে বোর হলে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 750 গ্রাম চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 8 থেকে 10টা লঙ্কা এবং গোটা একটা রসুন নিয়েছি কুচি করে, আর পেঁয়াজ নিয়েছি দুখানা লম্বা করে কেটে নিয়েছি এবং 25 গ্রাম নিয়েছি আদা কুচি করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো প্রথমে আদাটা খুব বেশি ভাজবো না, যাতে কোনোভাবেই লাল না হয়ে যায়, জাস্ট একটুখানি হালকা করে ভাজা। আদাটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো কুচি করা রসুনগুলো। এখানে মোটামুটি 1 থেকে 1.5 চামচ রসুন আমি এখানে দেব এবং রসুনগুলো খুব বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রসুনগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো করে ভাজবো। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগ কিন্তু বোনলেস। আমি বোনলেস চিকেন কারি আজকে আপনাদের করে দেখাবো। একটু আধটু হাড় আছে, কিন্তু বেশিরভাগটাই বোনলেস। আর তেলও বেশি দেব না। এটা এখন মিনিট 10 মতো কষিয়ে নেব, আর এরপরে একটা বানিয়ে নেব পেস্ট। এখানে 3-4 দানা কাজু নিয়েছি এবং 6-7 দানা আমন্ড নিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ড্রাই স্পাইস। দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মোটামুটি 15 মিনিট। এবারে আমন্ড এবং কাজুর যে পেস্টটা সেটা দিয়ে দেবো। এবার আবার মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেবো এইভাবে। এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন লো করে রাখবো। চিকেনটা আমাদের শুকনো শুকনো হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের পর আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা ফুটে গেছে। এখন টমেটো এবং ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর লঙ্কা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। তবে এই তরকারিটা একটু ঝালঝালি ভালো লাগে। এবার দিয়ে দেবো হাফ বাটি টক দই। এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ টক দই আছে। আর বাটিটা ধুয়ে অল্প দেবো জল। দুর্দান্ত লাগে খেতে, ভীষণই ভালো লাগে। আপনি লুচি, পরোটা, রুটি যার সাথে আপনি দেবেন এবং রাইসের সাথেও ভীষণ ভালো লাগে। এবার দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর চিকেনটা দিয়ে অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবারে দেব কসুরি মেথি। ভালো করে হাতে ঘষে নিয়ে উপর থেকে কসুরি মেথি দিয়ে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব, যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে। এবার দেব একদম দরাজ হাতে বাটার। স্বাদের তারতম্যটা কিন্তু এই জায়গায় আসবে। আর অবশ্যই বাটারটা দেবেন। আর যারা বাটার খেতে চান না তাহলে 1 চামচ ঘি দিতে পারেন। যারা ঘি খেতেও পারেন না তাহলে পুরোটাই স্কিপ করে যাবেন।
এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ বাটারটা মেল্ট না হচ্ছে। এবারে দিয়ে দেবো উপর থেকে ছোটো 1 চামচের গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও 5-7 মিনিট জলটাকে শুকিয়ে নেব। এবার এই ঝোলটা দেখছেন এটা কিন্তু টেনে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বোনলেস চিকেন কারি। তাহলে কেমন লাগলো বোনলেস চিকেন কারি? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে এসে আপনাদের জানাতে হবে। আশা করি ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম বোনলেস চিকেন কারি, আর তার সাথে পরিবেশন করে দিন 2টো ঘি ভাজা পরোটা আর একটু স্যালাড দিয়ে। এই কনকনে ঠান্ডাতে যদি থাকে পাতে এরকম গরম গরম চিকেনের একটা প্রিপারেশান, এরকম দুর্দান্ত স্বাদের চিকেন, তাহলে কিন্তু শীতের আমেজটাই বদলে যাবে। একটু পরোটা বা রুটি বা লুচি এরকমভাবে ছিঁড়ে নিন, তার সাথে একটু স্যালাড নিন, আর এরকম গরম গরম মুখে পুড়ে দিন। তারপরে দেখুন কি মজা না লাগে খেতে। তাহলে চলি, আবার দেখা হবে।